আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো কাজটি যেটি দেখতে পাচ্ছেন এটি আমরা ভাইয়েরা অনেক যখন চেষ্টা চালায় কাজ করতে পারে না ওরা, তখন নিজ উদ্যোগে খুইলা চাল থেকে নামায় নেয়। আর একটা বিষয় হইল, সামনে কিছু গাছপালা ছিল, ওরা বুঝতে পারে নাই যে আসলে কীভাবে কোন অ্যাঙ্গেলে কতটুকু কাজ করতে হবে। এই জন্য ওরা খুলে আনছে। খুলে নেওয়ার পর আমি শুধু খালি তো ওরা কিভাবে সেটিংটা করবে ওটা বুঝতে পারছিল না। এই জন্য খুলে রেখে দিয়েছে। ওদের বিষয় হলো কোম্পানির লোকরা সেটিং করাবে। তো আমি আপনাদের মাঝে এটাই শেয়ার করবো যে আসলে খুইলা নামায় লাইলে তো কোনো কাজ নাই। ওনারা খুইলা লাগানোতে আপনি বিল কিন্তু দিতে হয়েছে 600 টাকা। আর যদি ওই জায়গায় রাখা কাজটা করা হয়তো সেক্ষেত্রে বিল দিতে হইতো 350 টাকা, 50 টাকা, 350 টাকা আর 600 টাকা, 250 টাকা বেশি। আর বেশি হওয়ার কারণ হইলো ওনারা খুলে রেখে দিচ্ছে। প্রত্যেকটা নাট বল্টু খোলা অনেক সময় লাগছে। আর যেই জায়গায় ছিল এই জায়গায় রেখা যদি কাজটা হয়ে যেত, যদি আটকা চলতো, যদি বলতো যে না সমস্যা, সেক্ষেত্রে কিন্তু কোম্পানির লোক কিন্তু খুইলা লাগাই 600 টাকা নিত। আর এখন কিন্তু শুধু লাগায় 600 টাকা নিতেছে। আর ওই জায়গায় রাইখা যদি হয়ে যেত কাজটা, সেক্ষেত্রে নিত 350 টাকা। তো ওরা বুঝতে পারে না, বিদায় সব কিছু খুলে রাখছে। কোম্পানির লোক দিয়ে সেটিং করাবে, টাকা গেলে যাক, এটা বেশি ফ্যাক্টর না। কারণ একটা বিষয় নিয়ে মাথা কামাইতে যেহেতু এক পর্যায়ে আমরা ব্যর্থ হয়ে যাই, তাহলে আমাদের সবার মনেই একটা ক্লান্তি চলে আসে। তো দেখেন যে এলএনবির পয়েন্টটা কীভাবে লাগাইলাম, কতটুকু অ্যাঙ্গেলে লাগাইলাম। সবাই এই যে দেখেন, এই অ্যাঙ্গেলটাতে এলএনবি লাগানোর চেষ্টা করবেন সবাই। আর যাদের টিনের চাল আছে প্রথমত এই অ্যাঙ্গেলে লাগাবেন। পরবর্তী একটু ঘুরায় এলএনবির একটু কম বেশি করতে পারেন সিগন্যালের ক্ষেত্রে, কিন্তু প্রথম অবস্থায় এই অ্যাঙ্গেলে লাগাবেন। আর এই অ্যাঙ্গেলে লাগানোর সময় যে এই নাটটা টাইট দিছি, এই নাটটা টাইট দেওয়ার পরে দেখবেন যে হালকা একটু ঘুরে কিনা। এই যে আমি একটু দেখে নিলাম ঘুরে কিনা, এটুকুই আমি মনে করি যে আমার জন্য যথেষ্ট। যদি একটু মনে হয় একটু টাইট দিলে দিবেন, না দিলে নাই। আমি অল্প একটু লুজ লাগছি, কারণ যাতে কোনো কারণবশত আমি অল্প একটু ডাইনে বামে মুভমেন্ট করতে পারি, এই জন্য লাগছি। তো আমি কিন্তু প্রথম সেপারেট করে নিছি। আর এই যে নাটটা দেখতে পাচ্ছেন একটু লুজ, তো এটা একটু হালকা লড়ে এলএনবি মাথাটা। তো আমাদের টুকটাক যে কাজগুলো ছিল, নাট লুজ কালেকশন ছিল, এগুলো আলহামদুলিল্লাহ আমার কাজ করে নিছি। এখন আমাদের করণীয় হইল চালের উপরে আমাদের দেখতে হবে যে আসলে কোন জায়গায় আমরা কাজটা করব। এটা হইল কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের একটি কাজ। আর সবাই অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন, বাংলাদেশের কিশোরগঞ্জ এবং নরসিংদী দুইটা ডিস্ট্রিক্টে যেই কোনো প্রান্তেই হোক, আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি কাজটা করে দেওয়ার চেষ্টা করব। দুইটা ডিস্ট্রিক্টের, কিশোরগঞ্জ এবং নরসিংদী, দুইটা ডিস্ট্রিক্ট, কিশোরগঞ্জ এবং নরসিংদী, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এবং নরসিংদী ডিস্ট্রিক্ট, দুইটা ডিস্ট্রিক্টের যেই কোনো জায়গায়। তো আমরা অলরেডি সাতা ডাইনা সেটিং, প্রথমে তো আমি হার্ডোতে রাখা প্র্যাকটিক্যালি চেকিং করে মনে করছি যে এই জায়গায় রাখলে ভালো হয়। তো এই জায়গায় সব কিছু করার পর তো এই জায়গায় সিগন্যালের ধরার পজিশন দেখেন যে এইভাবে যখন হাফ রাউন্ড করবেন এলএনবিটা, তখন দেখবেন যে সিগন্যাল হালকা বাড়ি দিবে। তো আমি কিন্তু আপনাদের নমুনা স্বরূপ দেখাইছি যে এইভাবে আরেকবার এইভাবে অল্প একটু টেনে নেবেন, এইভাবে একটু বার নেবেন, এইভাবে অর্থাৎ পিছন কিন্তু নাট আছে। একটা নাট হলো ডাইনে বামে করার জন্য, একটা নাট হলো উপর নিচ করার জন্য। তো সবশেষে আমি কিন্তু এই জায়গায় ক্যামেরাম্যান নাই যে আমার ধরে দেখাইব। ওই যে ফাঁকটা দেখেন, নারিকেল গাছের ফাঁক দেওয়া, আশা করি। অর্থাৎ আপনারা কিন্তু মোবাইলের কাটা কম্পাস দিয়া 119 ডিগ্রি কোন দিকে সিলেক্ট হয়, এই বরাবর ছাতাটা কোন জায়গায় বসাইলে একদম খোলা জায়গায় আকাশটা সেটিং হবে, এই যে একটা পজিশন দেখে আপনারা ছাতাটা সেটিং করে নিতে পারেন। আমি কিন্তু এরকম মোবাইলের কাটা কম্পাস দিয়ে অনেক সময় সাহায্য নেওয়া লাগে। কারণ হচ্ছে এই যে এই যে নিচে চুল হাত খাওয়া যাইতেছে এই ভাইয়ের কাজটা। তো আমি কিন্তু মোবাইলের কাটা কম্পাস দিয়ে এই সম্ভবত কাজগুলা, আমরা তো আর ছাতা সেটিং করে আর সব কিছু করে আর সম্ভব না। প্রথমত আমরা মোবাইলে কাটা কম্পাস দিয়ে দেখি যে 119 ডিগ্রি কোন সাইড গাছপালা আছে কিনা। তারপর আর প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনেই কিন্তু একটা কাটা কম্পাস আছে। না পাইলে আপনি প্লে স্টোর থেকে নামায় নিতে পারবেন, সমস্যা নাই।
নামায় নেওয়ার পর আপনারা মোবাইলের দেখে একদম মোবাইলের সোজা বরাবর থাকে, তো আমাদের বরাবর থাকে এটা, এটা দিয়ে দেখে নেবেন। আর আমাদের এই যে তারটা নেওয়া শেষ, এখন আমরা শুধু তারটা জয়েন করে দেওয়ার পর ইনশাআল্লাহ রুমে চলে যাব। এটা একটা প্যাচ দিয়ে নেবেন। আমরা রুমে চলে যাব, রুমে গিয়া আমাদের কাঙ্ক্ষিত যেই কাজগুলো আছে আমাদের সেট আপ করবো। আমাদের যেই আকাশের যেই সেট এটা সেট আপ করবো। সেট আপ করে আপনাদেরকে সিগন্যাল কোয়ালিটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আমি কিন্তু টোটালি আপনাদেরকে শুধু খালি ছাতাটা কীভাবে লড়ায় সিগন্যাল করবেন এটা দেখাই না, কিন্তু একটা নমুনা দেখাইছি। আর যারা পারেন এরা অল্পতেই পারেন, ঠিক আছে, এরা সব কিছু দেখাইলেও পারবেন না। আর এই বিষয়ে আপনি আগে কোনো না কোনো প্র্যাকটিক্যালি অল্প না অল্প কিছু জানতে হবে। তো যে রুমে চলে আসলাম, রুমে আসার পর আমারে বললাম টিভিটা অন করার কথা। তো টিভিটা অন করার পর আমি আপনাদেরকে দেখাবো। আর প্রত্যেকটা টিভি কিন্তু একটু অন হইতে আপনাদের সর্বোচ্চ 30 সেকেন্ড সময় লাগে। আর 30 সেকেন্ডের সময় প্রত্যেকটা টিভি, অ্যান্ড্রয়েড টিভি তো একটু বেশি সময় লাগে, অ্যান্ড্রয়েড ছাড়া হলে একটু সময় কম লাগে। কারণ ভালো প্রথমে তো অ্যান্ড্রয়েড টিভিটা অন হইতে একটু সময় লাগে, কারণ আকাশের সেট আপ বক্সটা একটু অন হইতে একটু সময় লাগে। দেখেন যে একই সমস্যা, এই যে 5052 অর্থাৎ বোঝাইতেছে সিগন্যাল নাই। যদি এরকম সমস্যা হয় তো কাজ করার পর যারা আপনারা টিভি দেখে কাজ করছেন সিগন্যাল আছে, এখন সিগন্যাল নাই, তো এই যে পিছনে পাওয়ার কেবলটা আছে, পাওয়ার কেবলটা খুলে দিবেন, খুলে আবার পুনরায় লাগাবেন। যদি না হয় মানে পাওয়ার কেবলটা খোলার পর যদি পুনরায় লাগাবেন, যদি না হয় তাহলে আপনার এই কানেক্টরের মাথাটা খুলবেন। দেখেন কানেক্টরের একটা ডিস্কের কেবলের যেই প্রত্যেকটা আর্টিংগুলো থাকে, আর্টিংগুলো দেখেন যে প্রত্যেকটা আর্টিং কী আছে এটার সাথে লেগেছিলো। তো এই যে আমি দেখেন সেপারেট করে কাজ করার পরে এই যে একদম ক্লিয়ার, মানে একটা চুল পরিমাণ জায়গাও, অর্থাৎ আমাদের মেন যে তারটা মোটাটা এটার সাথে কানেক্টর নাই। আপনাদের এইভাবে কাজ করতে হবে যে কোনোটার সাথে কানেক্টর থাকবে না। তো আমি সব কিছু কানেকশন দিয়ে দিছি, এখন আমাদের কাজটা হয়েছে কি না ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কারণ যদি তারে কোনো প্রবলেম না থাকে হয়ে যাবে। তা আলহামদুলিল্লাহ আমাদের কাজটি কিন্তু হয়ে গেছে। আর যেভাবে কাজটি করছেন আশা করি যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন, আর সম্পূর্ণ ভিডিও যদি আপনি এখনও না দেখে থাকেন, টাইনা দেখছেন, তো আপনি পুরো ভিডিও দেখেন, অবশ্যই কাজটি বুঝতে পারবেন। আর দেখেন যে সিগন্যাল কোয়ালিটি দেখেন, ইনশাল্লাহ একটা ভালো একটা সিগন্যাল পাওয়া গেছে এই জায়গায়, গাছগাছালির ভিতর দিয়েও। আর আমাদের গ্রাম অঞ্চল তো টুকটাক গাছপালা সবসময় থাকে। ইনশাল্লাহ যাদের গাছপালা আছে অবশ্যই আগের থেকেই অল্প অল্প কাটা দেওয়ার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ দেখেন যে 95, 96 বা 94 অর্থাৎ 90+ সিগন্যাল পাইলেই যে আমাদের যে N8, 7, 8 এইসব সেট আপ বক্সে N8 90+, মানে 90 সিগন্যাল উঠলে অনেক বেশি সিগন্যাল। আর একটা আমাদের সেট আপ বক্স আছে, এটা ছিল 65, মানে একটা সেট আপ বক্স আছে আমাদের মডেল, শুধু এটাতেই 65 ওঠে। আশা করি সবাই বুঝতে পারছেন যে এই বিষয়টা আমাদের কাজটা। যারা মনে করেন যে আমার ভিডিও দেখে কিছু হলো শিখতে পারছেন বা বুঝতে পারছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনার ফেসবুকে শেয়ার করতে পারেন, টিকটকে শেয়ার করতে পারেন, বা ইউটিউবে শেয়ার করতে পারেন। আপনার যে জায়গা থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন। আর কারণ হলো এইসব টুকিটাকি সমস্যা প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে। এই বিষয়টা আমি মনে করি যে সবাই জানা উচিত, কারণ একটু ভুলের জন্য কিন্তু অনেক টাকা সার্ভিস চার্জ বেশি দিতে হয়, এই জন্য আমার জানা। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য।